হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিকাশ ভাই। সকলে কেমন আছেন? নো টাইম ফর ড্রামা। শুরু করতেছি ভিডিওটা একটা প্রবাদ দিয়ে। স্বনামধন্যে ধন্য আমি পিতৃ নামে আদা। টাকা পয়সার গল্প, মামাবাড়ির গল্প, চাচা বাড়ির গল্প, আদার্স আত্মীয় স্বজনের গল্প যারা বলে তার 14 পুরুষ গাদা। চার আঙ্গুল কপালে যা লেখা থাকবে তাই হবে, তবে তোমাকে চেষ্টা করে যেতে হবে। একটা পর্যায়ে গিয়ে কিন্তু তুমি দিন শেষে একা হয়ে যাবে, এটা তুমি লিখে রাখতে পারো। তোমার আত্মীয় স্বজন তোমাকে 200-500 টাকা দিবে, তার মানে তারা তোমাকে দান করতেছে। ইভেন তুমি যখন বড় কোনো বিপদে পড়বা তখন তুমি দেখবা যে তোমার আত্মীয় স্বজন তোমার পাশে আছে কি নাই। মানে 100% ধরে রাখো যে তারা শুধু আফসোস করবে, আইসে শুধু একটু দেখে যাইবে, আর কিচ্ছু না। দিন শেষের ওই বিপদ থেকে উদ্ধার হতে হলে তোমার নিজেকে কিন্তু যুদ্ধ করতে হবে, সাফার করতে হবে। সো এই পৃথিবীতে আপন বলতে বাবা মা ছাড়া আর কাউকে কিন্তু আমি জানি না এবং মনেও করি না। কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, একটা পর্যায়ে আমি আমার আত্মীয় স্বজনদেরকে ভাবতাম যে তারা না থাকলে আমার জীবনই চলবে না। ওই 200-500 টাকা দিছি, অনেক হ্যাপি থাকতাম। কিন্তু তারা যে আমাকে মিসকিন হিসেবে টাকাটা দিছে সেটা তো আমি ভাবতাম না। সবসময়ের জন্য তারা আসলে মনে করছে যে একটা মিসকিনকে টাকাটা দিলাম, কিন্তু তাদের কাছ থেকে যে আমার অধিকার আছে সেই অধিকারটা আমি কখনো বাস্তবায়ন করতে পারি নাই এবং কখনো করবো না। বাস্তব কথা হচ্ছে তোমার নিজের চেষ্টা নিজে করতে হবে, বুঝছো? কারণ ইয়ানবসি এই বর্তমান সময়ে যার চেষ্টা সে করে। ভাই, বুদ্ধি যদি থাকে গরজামাই থাকা লাগে না, ঠিক আছে? আমি যখন বেকার ছিলাম তখন এই বেকারত্ব অভিশাপ থেকে কিভাবে বাইর হব সেই জন্য অনেক চেষ্টা করছি, কেউ কিন্তু উদ্ধার করে না। আমি নিজের চেষ্টায়, কিছু বড় ভাই, কিছু বন্ধু বান্ধবের পরামর্শে আজকে কিন্তু আমি বেকারত্ব অভিশাপ থেকে মুক্ত এবং 2 টাকা ইনকাম করি, বাপ মায়ের দিয়ে নিজে চলি, খাই আলহামদুলিল্লাহ। সো তোমরা কি করবা সেটা তোমরা ভাববে না। আমি একটা কথা আবারও বলি যে নো টাইম ফর ড্রামা। নাটক করার সময় নাই, বাস্তবতার দিকে তাকাও। এই জন্য বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগে না, শ্বশুর বাড়ি থাকা লাগে না। বুঝতে পেরেছো ভাই? আমার কথাগুলো এমনই। তোমার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর ভালো যদি না লাগে তুমি এড়িয়ে যেতে পারো, নো প্রবলেম। আমাকে লাইকও করার দরকার নাই, কমেন্টও করার দরকার নাই, তবে সত্যি কথা তুমি বলবা যেখানেই থাকো। সো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই বেকারস ভাইকে সাপোর্ট করবা, এবং তোমরাও যদি ভালো কিছু করো আমি তোমাদেরকে ভালোবাসা দিব। ভালো থাকবা। আল্লাহ হাফেজ।